নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দৃষ্টি প্রদীপ, আজকের চতুর্থ পর্ব। আমি আজকাল নির্জনে বসলেই অদ্ভুত সব জিনিস দেখি, যখন তখন। তার সময় নেই, অসময় নেই, রাত নেই, দিন নেই। এই তো সেদিন বসে আছি জ্যাঠাইমাদের পুকুরধারের বাগানে একলাটি। হঠাৎ দেখি পুকুর পাড়ের আম গাছগুলোর ওপরকার নীল আকাশে একটা মন্দিরের চূড়া, প্রকাণ্ড মন্দির, রোদ লেগে ঝকমক করছে, সোনা না কি দিয়ে বাঁধানো যেন। মন্দিরের চারিপাশে বাগান, চমৎকার গাছপালা, ফুল ফুটে আছে, অপূর্ব দেখতে। ঠিক যেন আমাদের সোনাদা চা বাগানের ধারে বনের গাছের ডালে ডালে ফোটা নীল অর্কিডের ফুল। আর একদিন দেখেছিলাম ঠিক ওই জায়গায় বসেই আকাশ বেয়ে সন্ধ্যার সময় তিনটি সুন্দরী মেয়ে, পরনে যেন শ্বেত চমড়ির লোমে বোনা সাদা চকচকে লুটিয়ে পড়া কাপড়। তারা উড়ে যাচ্ছে এক সারিতে। বোধহয় পুরো 5 মিনিট ধরে তাদের দেখেছি। তারপর রোদ চকচক করতে লাগলো, আর তাদের স্পষ্ট দেখা গেল না। ওপরের দিকে যেতে যেতে মিলিয়ে গেল। এরকম নতুন নয়, কতবার দেখেছি, প্রায়ই দেখি, 2-5 দিন অন্তর দেখি। দেখে দেখে আমার সয়ে গিয়েছে, আগের মতো ভয় হয় না। কিন্তু একবার ভাবি, এ আমার একরকম রোগ, না চোখ খারাপ হয়ে গিয়েছে, নাকি আমার কারুর সঙ্গে মিশতে সাহস হয় না এই জন্যে যে হয়তো কোন সময় আবার অন্য ভাব এসে যাবে, আর কে সঙ্গে থাকবে সে আমায় ভাববে পাগল, হয়তো হাসবে, হয়তো লোককে বলে দেবে। এমনিও এ বাড়িতে জ্যাঠাইমা, কাকিমা, কাকা এরা আমায় পাগলই ভাবেন। কি করব? আমি যা দেখি ওরা তা দেখতে পান না, এই আমার অপরাধ। একটা উদাহরণ দিই। ফাল্গুন মাসে ছোট কাকার মেয়ে পানি অসুখে পড়ল। 1 দিন 2 দিন গেল, অসুখ আর সারে না, জ্বর লেগেই আছে। 7 দিন কেটে গেল, জ্বর একই ভাব। 10 দিনের দিন অসুখ এমনই বাড়ল, নৈহাটি থেকে বড় ডাক্তার আনবার কথা হলো। পানিকে আমার এবাড়ির ছেলেমেয়েদের মধ্যে ভালো লাগে। তার বয়স বছর 7-8, ঝাঁকড়া চুল মাথায়, চোখ কটা, সাহেবদের ছেলেমেয়েদের মতো। এ বাড়ির ছেলেমেয়েদের মুখে যেমন খারাপ কথা আর গালাগালি লেগেই আছে, পানির কিন্তু তা নয়। তার একটা কারণ, সে এতদিন মামার বাড়িতে তার দিদিমার কাছে ছিল, গঙ্গার ওপারে ভদ্রেশ্বরে। সে বেশ মেয়ে, বেশ গান করতে পারে, প্রাণে তার দয়ামায়া আছে। পানির অসুখ হয়ে পর্যন্ত আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমার ইচ্ছে হয়েছিল ওর কাছে গিয়ে বসে গায়ে হাত বুলিয়ে দিই, কিন্তু কাকিমা তো আমায় বিছানা ছুঁতে দেবে না, সেই ভয়ে পারতাম না। পানির তখন 17 দিন জ্বর চলছে। বুড়ো গোবিন্দ ডাক্তার ঘোড়ার গাড়ি করে স্টেশন থেকে এলো। দালানে বসে মশলার কৌটো বের করে মশলা খেলে। ভাজা মশলার গন্ধে দালান ভুরভুর করতে লাগলো। চা করে দেওয়া হলো, চা খেলে। তারপর ওষুধ লিখে দিয়ে ভিজিটের টাকা মেজ কাকার হাত থেকে নিয়ে না দেখেই পকেটে পুরলে। তারপর রোগীকে বারবার গরম জল খাওয়ানোর কথা বলে গাড়ি করে চলে গেল। একটু একটু অন্ধকার হয়েছে, কিন্তু এখনও বাড়িতে সন্ধ্যার শাক বাজেনি, কি আলো জ্বালা হয়নি। হয়তো ডাক্তার আসবার জন্যে সকলে ব্যস্ত ছিল বলেই। আমি রোগীর ঘরে দোরের কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু পানির বিছানায় পানির শিওরে যে বসে আছে তাকে চিনতে পারলাম না। লাল পাড় শাড়ি পরনে আধ ঘোমটা দেওয়া কে একজন, জ্যাঠাইমার মতো দেখতে বটে, কিন্তু জ্যাঠাইমা তো নয়। ঘরের মধ্যে আর কেউ নেই। এইমাত্র কাকিমা বাইরে গেছেন, ডাক্তারি কি বলে গেল তাই জানতে ছোট কাকার কাছে। আমি ভাবছি লোকটা কে। এমন সময় তিনি মুখ তুলে আমার দিকে চেয়ে বললেন, জিতু, নির্মলাকে বলো পানিকে আমি নিয়ে যাব।
আমি ওকে ফেলে থাকতে পারবো না। ও আমার কাছে ভালো থাকবে, নির্মলা যেন দুঃখ না করে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কে নির্মলা? আমি চিনি নে। যিনি বলছেন তিনিই বা কে? কোথা থেকে এসেছেন? কই, এ বাড়িতে তো কোনোদিন দেখিনি তাকে। পানিকে তিনি এই অসুস্থ শরীরে কোথায় নিয়ে যাবেন? এসব কথা ভাববার আগেই ছোট কাকিমা ঘরে ঢুকলেন। কিন্তু আরও আশ্চর্যের বিষয় এই যে, বিছানার পাশে যিনি বসে আছেন, ছোট কাকিমা যে তাকে দেখতে পাচ্ছেন এমন কোনো ভাব দেখলুম না। বিছানায় যিনি বসেছিলেন তিনি আমায় বললেন, জিতু, নির্মলাকে বলো এইবার আমি চলে যাচ্ছি। আমি কিছু না ভেবে কলের পুতুলের মতো চেয়ে বললাম, নির্মলাকে? ছোট কাকিমা আমার দিকে কটমট করে চেয়ে বললে, কেন, সে খুঁজে কী দরকার? তিনি ভাবলেন আমি বুঝি তাকেই জিজ্ঞেস করছি। অন্য মহিলাটি বিছানা থেকে নেমে ওদিকের দরজা দিয়ে বার হয়ে চলে গেলেন। যাবার সময় আমাকে বললেন, এই তো নির্মলা ঘরে এসেছে। আমি বললাম, আপনি কেন বলুন না নিজে? ততক্ষণ তিনি বার হয়ে চলে গিয়েছেন। ছোট কাকিমা আমার দিকে অবাক হয়ে চেয়ে আছেন। বললেন, কি বকছিস পাগলের মতো? ওদিকে চেয়ে কার সঙ্গে কথা বলছিস? নির্মলাকে, সে খোঁজে তোমার কি দরকার শুনি? জ্যাঠাইমা ঘরে ঢুকলেন সেই সময়ই। তিনি বললেন, কি হয়েছে, কি বলছে ও? ছোট কাকিমা বললেন, আপন মনে কি বকছে দেখো না দিদি, ও এ ঘর থেকে চলে যাক, আমার ভয় করে। ও ছেলের মাথার ঠিক নেই, আমার নাম করে কি বলছে। জ্যাঠাইমা বললেন, কি বলছিলি কাকিমার নাম করে? আমার বিস্ময় তখনও কাটেনি। আমি তখন কেমন হয়ে গিয়েছি। ছোট কাকিমার নাম যে নির্মলা, আমি তা কখনো শুনিনি। ওই মেয়েটি যে চলে গেল, আমার সঙ্গে কথা বলে গেল, ছোট কাকিমা তাকে দেখতে পেলেন না, তার কথাও শুনতে পেলেন না, এই বা কেমন? জ্যাঠাইমার কথার কোনো জবাব আমার মুখ দিয়ে বেরুলো না। আমার মাথা ঘুরে উঠল। তারপর কি যে ঘটল আমি তা জানি না। জ্ঞান হলে দেখি মা আমার মাথা কোলে নিয়ে বসে কাঁদছেন। আমি দালানেই শুয়ে আছি। চারিপাশে বাড়ির অনেক মেয়ে জড়ো হয়েছে। সবাই বললে আমার মৃগীরোগ আছে। ভাবলাম হয়তো হবে, একেই বোধহয় মৃগীরোগ বলে। আমার বড় ভয় হলো। বাবা মারা গিয়েছেন পাগল হয়ে। এ বাড়ির অনেকের মুখে শুনেছি আমরাও পাগল হতে পারি। তার মধ্যে আমার নাকি পাগলের লক্ষণ আছে অনেক। সে সন্ধ্যার কথা কখনো ভুলব না। জীবনে এত ভয় আমার কোনো দিন হয়নি। এই ভেবে ভয় হলো যে আমার সত্যিই কোনো কঠিন রোগ হয়েছে, কিন্তু কাউকে বলবার উপায় নেই রোগটা কি। মৃগী রোগী হয়তো হয়েছে, নয়তো বাবার মতো পাগলই হয়ে যাব হয়তো, না কি হবে। যে রাত্রে বাবা পাগল হয়ে গিয়ে বালিশের তুলো ছিঁড়ে ঘরময় ছড়িয়ে দিলেন, কেরোসিনের টেমির মিটমিটে অস্পষ্ট আলোয় রাত দুপুরে তার সেই অদ্ভুত সারা গায়ে, মুখে, মাথায় তুলোমাখা মূর্তি বারবার মনে আসতে লাগল। আমার মনে সে রাত্রি, সে মূর্তি চিরদিনের জন্য আঁকা হয়ে আছে। ওই রকম কি আমারও হবে? মাকে আঁকড়ে ধরে শুয়ে রইলাম সারা রাত। মনে মনে কতবার আকুল আগ্রহে প্রার্থনা করলাম, প্রভু যিশু, তুমি দেবতা, তুমি আমার এ রোগ সারিয়ে দাও, আমায় পাগল হতে দিও না, আমায় বাঁচাও। সকালে একটু বেলায় রোদ উঠলে পানি মারা গেল। জ্যাঠাইমা সকালে উঠে বউদের কুটনো কুটবার উপদেশ দেবেন, কি কি রান্না হবে তা ঠিক করে দেবেন। এ বাড়িতে ভাগ্নে বউ ছাড়া কেউ গায়ে দুইতে পারে না। এদিকের কাজ সেরে জ্যাঠাইমা তাকে সঙ্গে নিয়ে গোয়ালে নিজের চোখের সামনে দুধ দোয়াবেন। সীতা বলে, পাছে ভাগ্নে বউ নিজের ছেলেমেয়েদের জন্য কিছু সরিয়ে রাখে বোধহয় এই ভয়ে। তারপর তিনি স্নান করে গরদের কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকবেন। সেখানে আহ্নিক চলবে বেলা 11টা পর্যন্ত। সে সময়ে ঠাকুর ঘরের দোরে কারুরকে উকি দেবার পর্যন্ত হুকুম নেই। সবাই বলে জ্যাঠাইমা বড় পুণ্যবতী। পুণ্যবতীই তো। একদিন যে ছবি দেখেছিলাম ভুলিনি কোনো দিন। জ্যাঠাইমা ঠাকুরঘর থেকে বার হয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছেন। পরনে গরদের শাড়ি, কপালে সিঁদুর, চন্দনের টিপ, টকটকে চেহারা। এমন সময়
আমার মা একরাশ বাসি কাপড় নিয়ে গোবর ছড়ার বালতি হাতে পুকুরের ঘাটে যাচ্ছেন। পরনের ময়লা কাপড়ের জায়গায় জায়গায় কাদা গোবরের ছাপ, রুক্ষ চুল। বেলা 12টার কম নয়। সকাল থেকে মার মুখে এক ফোঁটা জল পড়েনি। জ্যাঠাইমা ডেকে বললেন, বউ, রান্নাঘরের ছোট জলের জল কি কাল তুমি তুলেছিলে? আমি না কতবার তোমায় বারণ করেছি ছোট জলায় তুমি জল ঢালবে না। বড় জলায় বেশি না পারো তো 3 কলসি করে ঢেলেও তো বেগার শোধ দিলে পারো। ছোট জলার জল জ্যাঠামশাই, জ্যাঠাইমা বা কাকারা খান। জ্যাঠাইমার এই কথা বলার উদ্দেশ্য এই যে মা গুরুমন্ত্র নেননি, মায়ের হাতের জল অতএব শুদ্ধ নয়, সে জল ওরা খাবেন কি করে? সত্যি তো জ্যাঠাইমা পুণ্যবতী, নইলে তিনি ঠাকুর ঘরে পবিত্র দেহে পবিত্র মনে এতক্ষণ জপ আহ্নিক করছিলেন, আর মা মরছিলেন বেলা 12টা পর্যন্ত গোয়ালাস ঠাকুর ঘেটে। মা নাস্তিক মাতাল কেরানির স্ত্রী, তার উপর আবার মেমের কাছে লেখাপড়া শিখে জাত খুইয়েছেন। কেন ওরা জল খেতে যাবেন মার হাতের? আমার মনে হলো ঠাকুরও শুধু বড় মানুষের, পুণ্যও বড় মানুষের জন্যে, নইলে মায়ের, ভাগ্নে বউয়ের, ভুবনের মায়ের সময় কোথায় তারা নিশ্চিন্ত মনে শুচি হয়ে গরদ পরে তার পায়ে ফুল তুলসী দেবে? বোধহয় এইসব নানা কারণে জ্যাঠাইমাদের বাড়ির গৃহদেবতার প্রতি আমি অনেকটা চেষ্টা করেও কোনো ভক্তি আনতে পারতাম না। একবার ভেবেছি হয়তো সেটা আমারই দোষ, আমার শিক্ষা হয়েছে অন্যভাবে, অন্য ধর্মাবলম্বী লোকেদের মধ্যে। তাদের কাছে যে দয়া মমতা পেয়েছি আর কোথাও তা পাইনি বলেই। ছেলেবেলা থেকে যীশুখ্রিস্টের কথা পড়ে আসছি, তার করুণার কথা শুনেছি, তার কত ছবি দেখেছি। আমার কাছে একখানা ছবি আছে খ্রিস্টের, মেমেরা বড়দিনের সময় আমায় দিয়েছিল। বকের পালকের মতো ধবধবে সাদা দীর্ঘ ঢিলে আলখাল্লা পরা যিশু হাসি হাসি মুখে দাঁড়িয়ে। চারিধারে তার ছোট ছোট ছেলেমেয়েরা ভিড় করেছে। একটি ক্ষুদ্র শিশু তার পা ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করছে, আর তিনি তাকে ধরে তুলতে যাচ্ছেন নিচু হয়ে। মুখে কি অপূর্ব জ্যোতি, কি সুন্দর চাউনি! আমি এই ছবিখানা বইয়ের ভেতর রেখে দিই, রোজ একবার দেখি, এত ভালো লাগে। কিন্তু যীশুখ্রিস্টের সম্বন্ধে কোনো ভালো বই পাইনি। আমার আরও জানবার ইচ্ছে হয় তার কথা। মাকে যে মেমেরা পড়াতো চা বাগানে, তারা একখানা মথিলিখিত সুসমাচার ও খানকতক ছাপানো কাগজ বিলি করেছিল, সেইগুলো কতবার পড়া হয়ে গিয়েছে। তাছাড়া আর কোনো বই নেই। এখানে এসে পর্যন্ত আর কোনো নতুন বই আমার চোখে পড়েনি। আমাদের স্কুলে একটা ছেলে নতুন এসে ভর্তি হয়েছে আমাদেরই ক্লাসে। তার নাম বনমালী, যাতে সদ্য, রং খুব কালো, কিন্তু মুখের চেহারা বেশ। বয়সে আমার চেয়ে কিছু বড়। সে অবস্থাপন্ন ঘরের ছেলে। এখানে একটা ঘর ভাড়া করে থাকে, বামুনের রাধে। অনেক দূরের পাড়াগাঁয়ে তার বাড়ি। সেখানে লেখাপড়া শেখার কোনো সুবিধে নেই, তাই ওকে ওর বাপ মা এই গায়ে পাঠিয়েছে। কিন্তু লেখাপড়ার দিকে বনমালীর মন নেই। সে বাসার উঠোনে এক তুলসী চারা পুঁতে বাঁধিয়েছে। দিনরাত জপ করে, একবেলা খায়, মাছ মাংস ছোঁয় না। শ্রীকৃষ্ণ নাম তার সামনে উচ্চারণ করার জো নেই, তাহলেই তার চোখ দিয়ে জল পড়বে। রাত্রে জপের ব্যাঘাত হয় বলে বিকেলবেলা স্কুল থেকে গিয়ে খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বামুন ঠাকুরকে ছুটি দেয়। তারপর বসে বসে অনেক রাত পর্যন্ত জপ করে, হরিনাম করে। সে সময় কেউ কাছে গেলে সে ভারী চটে। অদ্ভুত ধরনের ছেলে বলে তাকে সকলে ভারী খ্যাপায়। স্কুলের ছেলেরা তার সামনে কিষ্ট কিষ্ট বলে চেঁচায়, তার চোখে জল বেরোয় কিনা দেখবার জন্যে। ওই নিয়ে মাস্টারেরা পর্যন্ত খিচুনি দিতে বাকি রাখে না। সেদিন তো অ্যালজেব্রার আকনাপাড়ার দরুন আমাদের সামনে সেকেন্ড মাস্টার ওকে বললে, তুমি তো শুনেছি কেষ্ট নাম শুনলে কেঁদে ফেলো, তা যাও, পয়সা আছে বাপের, মঠ বানাও, মৎসব দাও, লেখাপড়া করবার শখ কেন? এসব তোমার হবে না বাপু। আমি একদিন বনমালীর কাছে সন্ধ্যার সময় গিয়েছি। ও তখন একটা টুলের ওপর বসে এক মনে দেওয়ালের দিকে চেয়ে বোধহয় জপ করছে। আমায় দেখে উঠে দৌড় খুলে দিলে, হেসে বসতে বললে। ওকে অদ্ভুত মনে হয়, সেজন্যেই দেখা করতে গিয়েছিলাম যে তা নয়।
আমার মনে হয়েছিল ও যেরকম ছেলে ও বোধহয় আমার নিজের ব্যাপারগুলোর একটা মীমাংসা করে দিতে পারবে। তাছাড়া ওকে আমার ভালো লাগে খুব। ওকে ভালো মানুষ পেয়ে সবাই খ্যাপায়, অথচ ও প্রতিবাদ করে না। অনেক সময় বোঝে না যে তারা খ্যাপাচ্ছে। এতে আমার বড় মায়া হয় ওর উপর। বনমালীকে জিজ্ঞেস করলাম সে কিছু দেখে কি না। সে আমার কথা বুঝতে পারলে না, বলল, কি দেখব? তাকে বুঝিয়ে বললাম, না, সে কিছু দেখে না। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরে একখানা ছবি ছিল। আমি সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে বললাম, ওখানে কি তোমার ঠাকুরের ছবি? বনমালীর গলার সুর বদলে গেল, চোখের চাউনি অন্যরকম হয়ে গেল। সে বললে, ঠিক বলেছ ভাই, আমার ঠাকুরের ছবি। চমৎকার কথা বলেছ ভাই, ওই তো আমার সব। আমার ঠাকুর শুধু কেন, তোমার ঠাকুর সবারই ঠাকুর। বলতে বলতে দরদর করে তার চোখে জল পড়তে লাগলো। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু একটু পরে বনমালীর কান্নার বেগ থামলে গর্বের সুরে বললাম, খুব গোপনীয় কথা বললাম ওকে, কারো কাছে এ পর্যন্ত মুখ ফুটে কথাটা বলিনি। বললাম, আমার ঠাকুর অন্য কেউ নয়, আমার ঠাকুর যীশুখ্রিস্ট। আমার কাছেও ছবি আছে। বনমালী হা করে আমার দিকে চেয়ে রইল। তারপর অপ্রতিভভাবে বললে, ও, তোমরা খ্রিস্টান? আমি চুপ করে রইলাম। বনমালী ভেবে বললে, তার কাছে সব সমান। আমি বললাম, কার কাছে? শ্রীহরির কাছে ভাই, আবার কার কাছে? তার কাছে কি আর হিন্দু, মুসলমান, খ্রিস্টান আছে? তিনি যে পতিত পাবন, অধমের ঠাকুর। আমার মনে ব্যথা লাগলো এই ভেবে বনমালী আমাকে অধম মনে করেছে। যীশু খ্রিস্টকে ও ছোট করতে চায়। আমি বললাম, যিশুর কাছেও সব সমান। পাপীদের জন্যে তিনি প্রাণ দিয়েছিলেন, জানো? মথিলিখিত সুসমাচারে লিখেছে, যে তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন। মথি লিখিত সুসমাচারের বাইরে আমার আর কিছু জানা নেই। বনমালী কিন্তু সংস্কৃতে শ্রীকৃষ্ণের ধ্যান আবৃত্তি করে আমায় শ্রীকৃষ্ণের রূপ বুঝিয়ে দিলে। আরও অনেক কথা বললে। আমি 2-3 দিন তার কাছে গেলাম তার ঠাকুর সম্বন্ধে শুনবার জন্যে। জ্যাঠাইমাদের বাড়ির সকলের চেয়ে ও বেশি জানে ওদের ধর্ম সম্বন্ধে, এ আমার মনে হলো। কিন্তু বনমালী আমার খ্রিস্টভক্তি ভালো চোখে দেখলে না। বললে, হিন্দু হয়ে ভাই, এ তোমার ভারী অদ্ভুত কাণ্ড যে তুমি অপরের দেবতাকে ভক্তি করো। গীতায় বলেছে, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, অর্থাৎ নিজের ধর্মে। আমি তাকে বুঝিয়ে বললাম, হিন্দু আমি কখনোই না। আমরা যেখানে যে অবস্থায় মানুষ হয়েছি সেখানে হিন্দু ধর্মের কথা কিছু শুনিনি কোনো দিন। কেউ বলতো না, যা বলতো তাই শুনেছি, তাই বিশ্বাস করেছি, তা মনে লেগেছে। এতে আমার কি কোনো দোষ হয়েছে ভাই? সেদিন সন্ধ্যার সময় আমাদের দালানে আমি বসে পড়ছি। এমন সময় কার পায়ের শব্দ শুনে চেয়ে দেখে আশ্চর্য হয়ে গেলাম। ছোট কাকিমা দাঁড়িয়ে। ছোট কাকিমা বড় মানুষের মেয়ে। তিনি তো কোশমিনকালে আমাদের ভাঙা দালানে পা দেননি। বিশেষ করে আমাদের 2 চোখে তিনি দেখতে পারেন না কোনো কালে। বরং মেজ কাকিমা সময়ে অসময়ে নরম হন। ছোট কাকিমার মুখে মিষ্টি কথা কোনো দিন শুনিও নি। আমাদের ঘরে আর কেউ নেই। দাদা এখনও ফেরেনি। সীতা ও মা জ্যাঠাইমাদের অন্দরে। আমি দাঁড়িয়ে উঠে থতমত খেয়ে বললাম, কি কাকিমা? ছোট কাকিমা এদিক ওদিক চেয়ে নিচু সুরে বললেন, তোর সঙ্গে কথা আছে জিতু। আমি বললাম, কি বলুন? কাকিমা বললেন, পানি যে রাতে মারা যায় সেদিন তুই আমায় কি বলছিলি মনে আছে? আমার ভয় হলো। বললাম, না কাকিমা। ছোট কাকিমা হঠাৎ আমার হাত দুটো তার 2 হাতের মধ্যে নিয়ে বললেন, বল বাবা জিতু, সেদিন তোর কথা সবাই উড়িয়ে দিয়েছিল। আমি কিন্তু তারপর সব বুঝেছিলাম, কাউকে বলিনি। পানি ছেড়ে গিয়ে আমায় পাগল করে রেখে গিয়েছে। তুই বল জিতু, আমার মাকে তুই দেখেছিলি সে রাত্রে? তিনি পানিকে ভালোবাসতেন, তাই নিতে এসেছিলেন। মরে গিয়েও তার পানির কথা।
আমি জানতাম না যে পানির দিদিমা মারা গিয়েছেন। আমি বিস্ময় সুরে জিজ্ঞেস করলাম, আপনার মা বেঁচে নেই? না, পানি তার কাছ থেকে ফাল্গুন মাসে এলো, তিনি আষাঢ় মাসে তো মারা গেলেন। তুই পানিকে দেখতে পাস জিতু? তোকে সেদিন সবাই পাগল বললে, কিন্তু আমি তারপর ভেবে দেখলাম তোর কথার একটুও পাগলামি নয়, সব সত্যি। তুই আমার মাকে দেখতে পেয়েছিলি। সত্যি বল না জিতু বাবা, পানিকে দেখিস? আমার চোখেও জল এলো। ছোট কাকিমাকে এত কাতর দেখিনি কখনো। তাছাড়া পানিকে আমিও বড় ভালোবাসতাম এবাড়ির ছেলেমেয়েদের মধ্যে। বললাম, না কাকিমা, পানিকে আমি কোনোদিন দেখিনি, আপনার পা ছুঁয়ে বলতে পারি। ছোট কাকিমা আরও কি বলতে যাচ্ছিলেন, মেজ কাকার গলার স্বর শুনে তিনি পালিয়ে গেলেন। ছোট কাকিমার কথা শুনে আমি কিন্তু আকাশ পাতাল ভাবতে বসলাম। আমি সেদিন সত্যি সত্যি কাউকে দেখেছিলাম? তবে সে যেই হোক, পানির দিদিমাই হোক, মরাই হোক বা জীবন্তই হোক, এটা তাহলে আমার রোগ নয়? আর কেউ তবে দেখে না কেন? কিংবা হয়তো ছোট কাকিমা মেয়ের শোকে বুদ্ধি হারিয়েছেন, কি বলছেন না বলছেন উনিই জানেন না। ওর কথার উপর বিশ্বাস কি? জ্যাঠামশাইদের বাড়ি আরও বছর 2 কেটে গেল এইভাবেই। যত বছর কেটে যায় এদের এখানে থাকা আমার পক্ষে তত বেশি কঠিন হয়ে পড়তে লাগলো। আমার বয়স বাড়বার সঙ্গে সঙ্গে অনেক জিনিস আমি বুঝতে পারি আজকাল, আগে আগে অত বুঝতাম না। এই বাড়িতে থাকা আমার পক্ষে আরও কঠিন হয়ে উঠেছিল এই জন্যে যে আমি চেষ্টা করেও জ্যাঠাইমাদের ধর্ম ও আচারের সঙ্গে নিজেকে কিছুতেই খাপ খাওয়াতে পেরে উঠলাম না। এরা খুব ঘটা করে যেটা ধর্ম বলে আচরণ করেন, আমার মনের সঙ্গে সেটা তো আদৌ মেলে না। আমি মনে যা বলি বাইরে তাই করি, কিন্তু ওরা তাতে চটেন। ওদের ধর্মের যেটা আমার ভালো লাগে সেটাকে ওরা ধর্ম বলেন না। কিন্তু একটা ব্যাপার হয়েছে এই, আগে ভাবতাম শুধু জ্যাঠাইমাদের বাড়িতেই বুঝি এই রকম। এখন বয়স বাড়বার সঙ্গে বুঝতে পেরেছি এই গ্রামের অধিকাংশই এই রকম। জ্যাঠাইমায়েরা একটু বেশি মাত্র। এতেই আমার সন্দেহ হলো বোধহয় আমার মধ্যেই কোনো দোষ আছে, যার ফলে আমি এদের শিক্ষা নিতে পারছি না। ভাবলাম আমার যে ভালো লাগে না সে বোধহয় আমি বুঝতে পারি না বলেই। হয়তো চা বাগানে থাকার দরুন ওদের ধর্ম আমরা শেখবার সুযোগ পাইনি। যে আবহাওয়ার মধ্যে ছেলেবেলা থেকে মানুষ হয়েছি সেটাই এখন ভালো লাগে। ম্যাট্রিক পাশ করে শ্রীরামপুর কলেজে ভর্তি হলাম। জ্যাঠামশাইদের গ্রাম আটঘরার নবীন চৌধুরী, যার বড় ছেলে ননি ভালো ফুটবল খেলতে পারে এবং যে প্রায়শ্চিত্তের বাধাবিঘ্ন না মেনে বাবার সৎকারের সময় দলবল জুটিয়ে এনেছিল, তারই ভগ্নিপতির বাড়ি অর্থাৎ নবীন চৌধুরীর বড় মেয়ে শৈলবালার শ্বশুরবাড়ি শ্রীরামপুরে। ননির জোগাড় যন্ত্রে তাদের শ্বশুরবাড়িতে আমার থাকবার ব্যবস্থা হলো। এসে দেখি এদেরও বেশ বড় সংসার, অনেক লোক। শৈলদিদির স্বামীরা 6 ভাই, তার মধ্যে 4 ভাইয়ের বিয়ে হয়েছে। আরেকটি আমার বয়সী ফার্স্ট ইয়ারেই ভর্তি হলো আমার সঙ্গে। সকলের ছোট ভাই স্কুলে পড়ে। শৈলদি বাড়ির বড় বউ, আমি তার দেশের লোক। সবাই আমাকে খুব আদর যত্ন করলে। এখানে কিছুদিন থাকবার পরে বুঝলাম যে সংসারে সবাই জ্যাঠামশাইদের বাড়ির ছাঁচে গড়া নয়। চা বাগান থেকে এসে বাংলাদেশ সম্বন্ধে যে একটা হীন ধারণা আমার হয়েছিল সেটা এখানে 2-4 মাস থাকতে থাকতে চলে গেল। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এ বাড়ির মেয়েরা কেউ কারো বড় একটা অধীন নয়। কোনো একজনকে সকলের ভয় করে চলতে হয় না, বা কোনো একজনের কথায় সকলকে উঠতে বসতে হয় না। আমি থাকি বাইরের একটা ঘরে, কিন্তু অল্পদিনে আমি বাড়ির ছেলে হয়ে পড়লাম। শৈলদিদি খুব ভালো, আমাকে ভাইয়ের মতো দেখে, কিন্তু এত বড় সংসারের কাজকর্ম নিয়ে সে বড় ব্যস্ত থাকে, সব সময় দেখাশুনো করতে পারে না। শৈলদিদির বয়স আমার মেজ কাকিমার চেয়ে কিছু ছোট হবে। 3-4টি ছেলেমেয়ের মা। আটঘরায় থাকতে খুব বেশি আলাপ ছিল না। 2-একবার জ্যাঠামশাইদের বাড়ি বেড়াতে গিয়ে মায়ের সঙ্গে আলাপ করে এসেছিল। তারপর ননি কথাটা পারতেই তখনই রাজি হয়ে যায় আমায় এখানে রাখবার সম্বন্ধে। শৈলদিদির স্বামী তার কোনো কথা ফেলতে পারে না। বাড়ির সকলের সঙ্গে খুব আলাপ হয়ে গেল। বাড়ির মধ্যে সর্বত্র যাই। জ্যাঠামশাইদের বাড়ির মতো এটা ছুঁয়ো না ওটা ছুঁয়ো না
কেউ করে না। সব ঘরে যাই, সব বিছানাতেই বসি, সবাই আদর যত্ন করে, পছন্দ করে। এখন বয়স হয়েছে, বুঝতে পেরেছি আটঘরায় যতটা বাধাবাধি, এসব শহর বাজারে অত নেই এদের। কষ্ট হয় মার জন্যে, সীতার জন্যে। তারা এখনও জ্যাঠাইমার কঠিন শাসনের বাঁধনে আবদ্ধ হয়ে কৃতদাসীর মতো উদয়াস্ত খাটছে। দাদার জন্যও কষ্ট হয়, সে লেখাপড়া শিখলে না, চাকুরি করবে সংসারের দুঃখ ঘুচবে বলে, কিন্তু চাকুরি পায় না, ঘুরে ঘুরে বেড়ায়। আজ 12 টাকা মাইনের চাকুরি করে, কাল জবাব হয়ে যায়। আবার আরেক জায়গায় 16 টাকা মাইনের চাকুরি জোটায়। এত সামান্য মাইনেতে বিদেশে খেয়ে পড়ে কোনো মাসে 5 টাকা, কোনো মাসে 3 টাকার বেশি মাকে পাঠাতে পারে না। তাতে কি দুঃখ ঘুচবে? অথচ না শিখলে লেখাপড়া, না করতে পারলে কিছু। কলেজের ছুটির পরে গঙ্গার ধারে একখানা বেঞ্চির ওপর বসে এই সব কথাই ভাবছিলাম। মাঝে মাঝে ভয়ানক ইচ্ছে হয় আবার একবার চা বাগানের দিকে যাই, আর একবার হিমালয় দেখি। কতকাল রডোডেন্ড্রন ফুল দেখিনি, পাইন বন দেখিনি, কাঞ্চনজঙ্ঘা দেখিনি। সেরকম শীত আর পাইনি কোনো দিন। এদের সবাইকে দেখাতে ইচ্ছে হয় সে দেশ। স্কুলে যখন প্রবন্ধ লিখতে দিত, আমি হিমালয় নিয়ে লিখতাম। আমার লেখা সকলের চেয়ে ভালো হতো, কারণ বাল্যের স্বপ্ন মাখানো সে ওক পাইন বন, ঝর্ণা, তুষারমণ্ডিত কাঞ্চনজঙ্ঘা, কুয়াশা, মেঘ আমার কাছে পুরনো হবে না কোনো দিন। তাদের কথা লিখতে গেলে নতুনতর ভাব ও ভাষা কোথা থেকে এসে জোটে। মনে হয় আরও লিখি, এখনও সব বলা হয়নি। লেখা অপরে ভালো বললেও আমার মন তৃপ্ত হতো না। মনে হতো যা দেখেছি তার অতি ক্ষুদ্র ভগ্নাংশও আঁকতে পারলাম না। অপরে ভালো বললে কি হবে, তারা তো আর দেখেনি। ওপারে ব্যারাকপুরে সাদা বাড়িগুলো যেন সবুজের সমুদ্রে ডুবে আছে, ঠিক যেন চা ঝোপের আড়ালে ম্যানেজার সাহেবের কুঠি। লাল টালির ছাদ থাকলেই একেবারে চা বাগান। ওই দিকে চেয়েই তো রোজ বিকেলে আমার মনে হয় বাল্যের চা বাগানের সেই দিনগুলো। বাড়ি ফিরে গেলাম সন্ধ্যার পরে। চাকরকে ডেকে বললাম, লুলু, আলো দিয়ে যা। এমন সময়ে ভবেশ এলো। ভবেশ সেকেন্ড ইয়ারে পড়ে, খুব বুদ্ধিমান ছেলে, স্কলারশিপ নিয়ে পাশ করেছে। প্রথম দিনেই কলেজে এর সঙ্গে আলাপ হয়। ভবেশের দৈনন্দিন কাজ রোজ এসে আমার কাছে খ্রিস্টান ধর্মের নিন্দা করা। আমাকে ও খ্রিস্টান ধর্মের কবল থেকে উদ্ধার করে নাকি হিন্দু করবেই। আজও সে আরম্ভ করলে, বাইবেলটা নিতান্ত বাজে, আজগুবি গল্প। খ্রিস্টান ইউরোপ এই সেদিনও রক্তে সারা দুনিয়া ভাসিয়ে দিলে গ্রেট ওয়ারে। কিসে তুমি ভুলেছ? রোজ যাও পিকারিং সাহেবের কাছে ধর্মের উপদেশ নিতে, ওরা তো তোমাকে খ্রিস্টান করতে পারলে বাঁচে। তাছাড়া আজ হিন্দুদের বলবৃদ্ধি করা আমাদের সবার কর্তব্য, এতে কি তোমার মনে হয় না? আমি বললাম, তুমি ভুল বুঝেছ ভবেশ। তোমাকে একদিনও বোঝাতে পারলাম না যে আমি খ্রিস্টান নই। খ্রিস্টান ধর্ম কী জিনিস আমি জানি নে, জানবার কৌতূহল হয় তাই পিকারিং সাহেবের কাছে জানতে চাই। আমি যীশুখ্রিস্টের ভক্ত, তাকে আমি মহাপুরুষ বলে মনে করি। তার কথা আমার শুনতে ভালো লাগে, তার জীবন আমাকে মুগ্ধ করে। এতে দোষ কিসের আমি তো বুঝি নে। ও বটে, বুদ্ধ, চৈতন্য, কৃষ্ণ, রামকৃষ্ণ এরা সব ভেসে গেলেন, যীশুখ্রিস্ট হলো তোমার দেবতা। এরা কিসে ছোট তোমার যিশুর কাছে জিজ্ঞেস করি? কে বলেছে তারা ছোট? ছোট কি বড় সে কথা তো উঠছে না এখানে। আমি তাদের কথা বেশি জানি নে, যতটুকু জানি তাতে তাদের শ্রদ্ধা করি। কিন্তু এও তো হয় কেউ একজনকে বেশি ভালোবাসে আর একজনকে কম ভালোবাসে। তুমি যতই বোঝাও জিতেন, আমারও ভালো লাগে না। দেশের মাটির সঙ্গে যোগ নেই ওর। তোমার মতো চমৎকার ছেলে যে কেন বিপথে পা দিলে ভেবে ঠিক করতে পারি নে। তোমার লজ্জা করে না একথা বলতে যে রামকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্যের কথা কিছু জানো না, তাদের কথা জানতে আগ্রহও দেখাও না, অথচ রোজ যাও যীশুখ্রিস্টের বিষয় শুনতে? 100 বার বলবো তুমি বিপথে পা দিয়ে দাঁড়িয়েছ। কই একদিন গীতা পড়েছ? অথচ গসপেল পড়তে যাও পিকারিংয়ের কাছে। তোমাকে বন্ধু বলি তাই কষ্ট হয়, নইলে তুমি উচ্ছন্ন যাও না। আমি বলতে যাব কেন? ভবেশ চলে গেলে অনেক রাত পর্যন্ত কথাটা ভাবলাম। খ্রিস্টকে আমি ভক্তি করি, খ্রিস্টের কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এতে দোষ আছে কিছু?
মহাপুরুষের কি দেশ বিদেশ আছে? রাত্রে বাড়ির মধ্যে খেতে গিয়ে দেখি আর সকলের খাওয়া হয়ে গিয়েছে। ছোট বউ অর্থাৎ শৈলদিদির ছোট জায়ের রান্নার পালা ছিল এবেলা। তিনি হাঁড়িকুড়ি নিয়ে বসে আছেন। আমি খেতে বসলাম, কিন্তু কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। শৈলদিদির এই ছোট জাকে আমি কি জানি কেন পছন্দ করি না। মেজ বউ সেজ বউকে যেমন মেজদি সেজদি বলে ডাকি, ছোট বউকে আমি এ পর্যন্ত কোনো কিছু বলে ডাকিনি। অথচ তিনি আমার সামনে বেরোন বা আমার সঙ্গে কথা বলেন। ছোট বউয়ের বয়স আমার সমান হবে, এই 17-18। আমি যদিও আপনি বলে কথা বলি। বাড়ির সব মেয়েরা ও বউয়েরা জানে যে ছোট বউয়ের সঙ্গে আমার তেমন সদ্ভাব নেই। কেন আমি তাকে ছোট দিদি বলে ডাকি নে, শৈলদিদি আমায় এ নিয়ে কতবার বলেছে, কিন্তু আমার যা ভালো লাগে না তা আমি কখনো করি নে। সেদিন এক ব্যাপার হয়েছে। খেয়ে উঠে অভ্যাস মতো পান চেয়েছি, কাউকে বিশেষ করে সম্বোধন করে নয়, যেন দেওয়ালকে বলছি এইভাবে। ছোট বউ আধ ঘুমটা দিয়ে এসে পান আমার হাতে দিয়ে গেলেন। আমার কেমন একটা অস্বস্তি বোধ হলো কেন জানি নে। অন্য কারুর বেলা আমার তো এমনই অস্বস্তি বোধ হয় না। পান দেবার সময় তার আঙুলটা আমার হাতে সামান্য ঠেকে গেল। আমি তাড়াতাড়ি হাত টেনে নিলাম। আমার সারা গা কেমন শিউরে উঠল। লজ্জা ও অস্বস্তিতে মনে হলো পান আর কখনো এমনভাবে চাইব না। মেজদি কি শৈলদির কাছে গিয়ে চেয়ে নেব। সেই দিন থেকে ছোট বউকে আমি এড়িয়ে চলি। মাস কয়েক কেটে গেল, শীত পড়ে গিয়েছে। আমি দোতলার ছাদে একটা নিরিবিলি জায়গায় রোদে পিঠ দিয়ে বসে জ্যামিতির আগ কষছি। সেজদি হাসতে হাসতে ছাদে এসে বললেন, জিতু এসো, তোমায় ওরা ডাকছে। আমি বললুম, কে ডাকছে সেজদি? সেজদির মুখ দেখে মনে হলো একটা কি মজা আসে। উৎসাহ ও কৌতূহলের সঙ্গে পেছনে পেছনে গেলাম। দোতলার ওদিকের বারান্দাতে সব মেয়েরা জড়ো হয়ে হাসাহাসি করছে। আমায় সবাই এসে ঘিরে দাঁড়ালো, বললে, এসো ঘরের মধ্যে। তাদের পেছনে ঘরে ঢুকতেই সেজদি বিছানার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই লেপটা তোলো তো দেখি, কেমন বাহাদুরি। বিছানাটার ওপর আগাগোড়া লেপ ঢাকা কে একজন শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে। সবাই বললে, তোলো তো লেপটা। আমি হাসি মুখে বললাম, কি বলুন না সেজদি, কি হয়েছে কি? ভাবলুম বোধহয় শৈলদির ছোট দায়র অজয়কে এরা একটা কিছু সাজিয়েছে বা ওই রকম কিছু। তাড়াতাড়ি লেপটা টেনে নিয়েই চমকে উঠলাম। লেপের তলায় ছোট বউ ঠাকরুন, মুখে হাসি টিপে চোখ বুজে শুয়ে। সবাই খিলখিল করে হেসে উঠল। আমি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি ঘরের বার হয়ে গেলাম। বারে, এ কী কাণ্ড ওদের, কেন আমায় নিয়ে এরকম করা? তাছাড়া ছি, না, ও কী কাণ্ড। ছোট বউ ঠাকরুন স্বেচ্ছায় এই ষড়যন্ত্রের মধ্যে আছেন নিশ্চয়। আমার রাগ হলো তার উপরে। এর দিন দুই পরে আমি আমার নিজের ঘরে একা বসে আছি। এমন সময় হঠাৎ ছোট বউ ঠাকরুনকে দোরের কাছে দেখে অবাক হয়ে গেলাম। তিনি আমার ঘরে কখনো আসেননি এ পর্যন্ত, কিন্তু তিনি যেমনি এলেন তেমনি চলে গেলেন, একটু দাঁড়ালেন না। যাবার আগে ঘরের মধ্যে কি একটা ফেলে দিয়ে গেলেন। আমি বিস্মিত হয়ে তুলে দেখলাম একখানা ভাঁজ করা ছোট কাগজ, একখানা চিঠি, ছোট্ট চিঠি, দু কথায়, সেদিন যা করে ফেলেছি সেজন্য আপনার কাছে মাপ চাই। আমি নিজের ইচ্ছেতে কিছু করিনি, দলে পড়ে করেছি। কদিন ধরে ভাবছি আপনার কাছে মাপ চাইব, কিন্তু লজ্জায় পারিনি। আমি জানি আপনার মন অনেক বড়, আপনি ক্ষমা করবেন। পত্রে কোনো নাম নেই। আমি সেখানা বারবার পড়লাম, তারপর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম। কিন্তু টুকরোগুলো ফেলে দিতে গিয়ে কি ভেবে আমার একটা ছোট মানিব্যাগ ছিল, তার মধ্যে রেখে দিলাম। সেদিন থেকে আমার কি হলো, আমি একা থাকলেই ছোট বউ ঠাকরুনের কথা ভাবি। কিছুতেই মন থেকে আমি তার চিন্তা ছাড়াতে পারি না। 2-5 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। আমি বাড়ির মধ্যে তেমন আর যাই নে, অত্যন্ত ভয়, পাছে একা আছি এমন অবস্থায় ছোট বউ ঠাকরুনের সঙ্গে দেখা হয়ে পড়ে। ছোট বউয়ের রান্নার পালার দিন আমি সকাল সকাল খেয়ে নিই, যখন অনেক লোক রান্নাঘরে থাকে। যা যখন দরকার হয় শৈলদিকে সেজদির কাছে চাই। ওদের গলা না শুনতে পেলে বাড়ির মধ্যে যেতে সাহস হয় না। সেজদি একদিন বললেন, জিতু, তুমি কলেজ থেকে এসে
খাবার খাওয়া ছেড়ে দিলে নাকি? বিকেলে তো বাড়ির মধ্যে থাকোই না, আসোই না, কোথাও থেকে খেয়ে আসো বুঝি? আমি জানি বিকেলের চা খাবার প্রায় ছোট বউ তৈরি করেন, আর সে সময় বড় একটা কেউ সেখানে থাকে না, যে যার খেয়ে চলে যায়। ইচ্ছা করেই বিকেলে চা খেতে যাইনি, পয়সা যেদিন থাকে স্টেশনের দোকান থেকে খেয়ে আসি। শীত কেটে গেল, বসন্ত যায় যায়। আমার ঘরে জানলার ধারে বসে পড়ছি, হঠাৎ জানলার পাশের দরজা দিয়ে ছোট বউ ঠাকরুন কোথা থেকে বেরিয়ে এসে বাড়ি ঢুকছেন, সঙ্গে শৈলদীর ছেলে কালো। তিনি আমায় দেখতে পাননি। আমি অপলকে খানিকক্ষণ চেয়ে রইলাম তার দিকে। তাকে যেন নতুন রূপে দেখলাম। আরও কতবার দেখেছি, কিন্তু আজ দেখে মনে হলো এ চোখে আর কখনো দেখিনি তাকে। তার কপালের অমন সুন্দর গড়ন, পাশের দিক থেকে তার মুখ যে অমন সুশ্রী দেখায়, ভুরুর ও চোখের অমন ভঙ্গি, এসব আগে তো লক্ষ্য করিনি। যখন কেউ দেখে না তখন তার মুখের কি অদ্ভুত ধরনের ভাব হয়। তিনি বাড়ির মধ্যে ঢুকে যেতেই আমার চমক ভাঙল। বই খুলে রেখে দিলাম, পড়ায় আর মন বসল না। সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে গেলাম। কি একটা কষ্ট হতে লাগলো বুকের মধ্যে, যেন নিঃশ্বাস প্রশ্বাস আটকে আসছে। মনে হলো চুপ করে বসে থাকতে পারবো না, এক্ষুনি ছুটে মুক্ত বাতাসে বেরুতে হবে। সেই রাত্রে আমি তাকে চিঠি লিখতে বসলাম। চিঠি লিখে ছিঁড়ে ফেললাম, আবার লিখে আবার ছিঁড়লাম। সেদিন থেকে তাকে উদ্দেশ্য করে চিঠি লেখা যেন আমার কলেজের টাস্কের সামিল হয়ে দাঁড়ালো। কিন্তু লিখি আর ছিঁড়ে ফেলি। দিন 15 পরে ঠিক করলাম আজ চিঠি দেবই। সেদিন বেলা 1:30টার মধ্যে কলেজ থেকে ফিরে এলাম। গ্রীষ্মের দুপুর, সবাই ঘুমুচ্ছে। আমি বাড়ির মধ্যে ঢুকলাম। সিঁড়ির পাশে দোতলায় তার ঘর। তিনি ঘরে বসে সেলাই করছিলেন। আমি সাহস করে ঘরে ঢুকে চিঠি দিতে পারলাম না, চলে আসছিলাম। এমন সময় তিনি মুখ তুলেই আমায় দেখতে পেলেন। আমি লজ্জায় ও ভয়ে অভিভূত হয়ে সেখান থেকে সরে গেলাম, ছুটে নিচে এলাম। পত্র দেওয়া হলো না, সাহসী হলো না। বাড়ি থেকে বেরিয়ে পথে পথে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ালাম লক্ষ্যহীনভাবে। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে অনেক রাত্রে বাড়ি যখন ফিরি, রাত তখন 12টা। বাড়িতে আবার সেদিন লক্ষ্মী পূজা ছিল। খেতে গিয়ে দেখি রান্নাঘরের সামনের বারান্দায় আমার খাবার ঢাকা আছে। শৈলদী ঢুলছেন রান্নাঘরের চৌখাটে বসে। মনে মনে অনুতাপ হলো, সারা বিকেল খাটুনির পরে শৈলদী বেচারি কোথায় একটু ঘুমোবে, আর আমি কি না এভাবে বসিয়ে রেখেছি। আমাকে দেখে শৈলদী বললে, বেশ, কোথায় ছিলি এতক্ষণ? কথার উত্তর দিতে গেলে মুশকিল, চুপচাপ খেতে বসলাম। শৈলদী বললে, না খেয়ে ঢনঢন করে বেরিয়ে বেরিয়ে কণ্ঠার হাড় বেরিয়ে গিয়েছে। চা খেতেও আসিস নে বাড়ির মধ্যে। কালোকে দিয়ে বাইরের ঘরে খাবার পাঠিয়ে দিলেও পাওয়া যায় না। থাকিস কোথায়? খানিকক্ষণ পরে পাতের দিকে চেয়ে বললে, ও কি, ভালো করে ভাত মাখ, ওই কটি খেয়ে মানুষ বাঁচে ভাই। তোরা এখন ছেলে মানুষ, খাবার বয়স, লুচি আছে ভোগের, দেব? পায়েস তুই ভালোবাসিস, এক বাটি পায়েস আলাদা করা আছে। কই মাছের মুড়ো ফেললি কেন? চুষে চুষে খা। আহা, কি ছিঁড়ি হচ্ছে চেহারার। পরদিন কিসের ছুটি। আমি দোতলার ছাদে কালোকে ডাকতে গিয়েছি, তার প্রাইভেট টিউটর নিচে পড়াতে এসেছে বলে। সন্ধ্যার অন্ধকার হয়েছে। ওপরে উঠেই আমি একেবারে ছোট বউ ঠাকরুনের সামনে পড়ে গেলাম। তার কোলে মেজদের 1.5 বছরের খুকি মিন্টু। সে খুব ফুটফুটে ফর্সা বলে বাড়ির সকলের প্রিয়। সবাই তাকে কোলে পাবার জন্যে ব্যগ্র। ছোট বউ ঠাকরুন হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন খুকিকে কোলে করে। আমি বিস্মিত হলাম, কপালে ঘাম দেখা দিল। খুকি আমায় চেনে, সে আমার কোলে ঝাঁপিয়ে আসতে চায়। ছোট বউ ঠাকরুন আমার আরও কাছে এগিয়ে এসে দাঁড়ালেন, খুকিকে আমার কোলে দিলেন। তার পায়ের আঙুল আমার পায়ের আঙুলে ঠেকল। আমি তখন লাল হয়ে উঠেছি, শরীর যেন ঝিমঝিম করছে। কেউ কোনো দিকে নেই। ছোট বউ ঠাকরুন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সুর নিচু করে বললেন, আপনি আর বাড়ির মধ্যে আসেন না কেন আজকাল? আমার উপর রাগ এখনো যায়নি? আমি অতি কষ্টে বললাম, রাগ করব কেন? তবে সেদিন ও ঘরে এলেন, আমার সঙ্গে কথা বললেন না তো, চলে গেলেন কেন? মরিয়া হয়ে বললাম,
আপনাকে সেদিন চিঠি দেবো বলে এসেছিলাম, কিন্তু পাছে কিছু মনে করেন সেজন্য দেওয়া হয়নি। পাছে কিছু মনে করেন ভেবেই বাড়ির মধ্যে আসিনি। তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদুস্বরে বললেন, মাথা ঠান্ডা করে লেখাপড়া করুন। কেন ওরকম করেন? আর বাড়ির মধ্যে আসেন না কেন? ওতে আমার মনে ভারী কষ্ট হয়। যেমন আসতেন তেমনই আসবেন বলুন, আমায় ভাবনার মধ্যে ফেলবেন না ওরকম। আমার শরীরে যেন নতুন ধরনের অনুভূতির বিদ্যুৎ খেলে গেল। সেখানে আর দাঁড়াতে পারলাম না। মুখে যা এলো একটা জবাব দিয়ে নিচে নেমে এলাম। সারা রাত আর ঘুমোতে পারিনে। আমার জন্যে একজন ভাবে, এই চিন্তার বাস্তবতা আমার জীবনে একেবারে নতুন। নতুন নেশার মতো এই অনুভূতি আমার সারা দেহমন অভিভূত করে তুললে। কি অপূর্ব ধরনের আনন্দ বেদনায় মাখানো দিন, সপ্তাহ, পক্ষ, মাস। দিন রাতে সব সময়ে আমার ওই এক চিন্তা। নির্জনে কাটাই, কিছু ভালো লাগে না। অথচ যার চিন্তা শয়নে স্বপনে সর্বদাই করি, পাছে তার সামনে পড়ি এই ভয়ে সতর্ক হয়ে চলাফেরা করি। লেখাপড়া, খাওয়া, ঘুম সব গেল। বৈশাখ মাসের মাঝামাঝি ছোট বউ ঠাকুরনের হলো অসুখ। অসুখক্রমে বাড়াবাড়ি ধরনের হলো। যাত্রা থেকে যদু ডাক্তার দেখতে এলো। তার বাপের বাড়ি থেকে লোকজন এসে পড়ল। বাড়ি শুদ্ধ লোকের মুখে উদ্বেগের চিহ্ন। আমি ডাক্তার ডাকা, ওষুধ আনা এসব করি বাড়ির ছেলেদের সঙ্গে। কিন্তু একদিনও রোগীর ঘরে যেতে পারলাম না, কিছুতেই না। একদিন ঘরের দোরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু চৌকাঠের ওপারে যাইনি। ক্রমে তিনি সেরে উঠলেন। একদিন আমার চয়নিকাখানা তিনি চেয়ে পাঠালেন। দিন দুই পরে কালো বই ফিরিয়ে দিয়ে গেল। 4-5 দিন পরে চয়নিকাখানা কী জন্যে খুলতে গিয়েছি, তার মধ্যে একখানা চিঠি, ছোট বউ ঠাকুরনের হাতে লেখা। নাম নেই কারুর। লেখা আছে, আমার অসুখের সময় সবাই এলো, আপনি এলেন না কেন? আমি কত আশা করেছিলাম যে আপনি দেখতে আসবেন, জানেন তা? আমার মরে যাওয়াই ভালো। কেন যে আবার সেরে উঠলাম। অসুখ থেকে উঠে মন ও শরীর ভেঙে গেছে। কালোর মুখে শুনেছি আপনি ঘরে টাঙিয়ে রেখেছেন যীশুখ্রিস্টের ছবি। তিনি হিন্দুর দেবতা নন, কিন্তু আপনি যাকে ভক্তি করেন আমি তাকে অবহেলা করতে পারি নে। আমার জন্যে তার কাছে প্রার্থনা করবেন। আর একটা কথা, একটিবার দেখতে কি আসবেন না? যীশুখ্রিস্টের ছবির দিকে চাইলাম। সম্প্রতি একখানা বুদ্ধের ছবি আর একখানা চৈতন্যের ছবিও এনে টাঙিয়েছিলাম। রোগ শীর্ণা পত্রলেখিকার করুণ আকুতি ওদের চরণে পৌঁছে দেবার ভার আমার ওপর পড়েছে। কিন্তু আমি কি পারব? অনুকম্পায়, মমতায় আমার মন তখন ভরে উঠেছে। যে প্রার্থনা ওদের কাছে জানালাম তা ভাষাহীন, বাক্যহীন। আমি এছাড়া আর কিছু করতে পারি নে। সামনে হঠাৎ যেতে পারবো না তার। এ বাড়িতেও আর বেশি দিন থাকা হবে না আমার। চলে যাব এখান থেকে। টেস্ট পরীক্ষা দিয়েই 8 ঘড়ায় পালাবো ঠিক করলাম। সেখানে যাইনি অনেক দিন। মা চিঠি লিখেছেন, দেখবার জন্য ব্যস্ত হয়েছেন। আমার সেখানে যেতে ইচ্ছে হয় না শুধু জ্যাঠাইমাদের ব্যবহারের জন্য। গেলেই মায়ের দুঃখ দেখতে হবে। দাদা এক বাতাসার কারখানায় চাকরি পেয়েছে, মাসে কিছু টাকা অতি কষ্টে পাঠায়। সীতা বড় হয়ে উঠল, তারই বা কী করা যায়? দাদা একাই বা কী করবে? পিকারিং সাহেব আমার হাতে গীতা দেখে একদিন বললেন, তুমি এসব পড়ো নাকি? বাইবেল কি তোমার সকল আধ্যাত্মিক অভাব পূর্ণ করে না? আমি বললাম, পড়ে দেখতে কি দোষ আছে সাহেব? তাছাড়া আমি তো খ্রিস্টান নই, আমি এখনও হিন্দু। 2 নৌকাতে পা দেওয়া যায় না মাই বয়। তুমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হও, নয়তো তুমি বাইবেল পড়ো কেন? সাহেব, যদি বলি ইংরেজি ভাষা ভালো করে শেখবার জন্যে। পিকারিং সাহেব হো হো করে হেসে উঠল, বললে, তোমার আত্মার পরিত্রাণ তার চেয়েও বেশি দরকারি। যিশুতে বিশ্বাস না করলে আত্মার ত্রাণ নেই। তিনি আমাদের সকলের পাপের ভার নিজে নিয়ে ক্রুশের নিষ্ঠুর মৃত্যু বরণ করেছিলেন। যিশুর ধর্মে দীক্ষিত হও, তোমার পাপ তার রক্তে ধুয়ে যাবে। এসো, আমার সঙ্গে গান করো। তারপর সাহেব নিজেই গান ধরল। নাথিং বাট দ্য ব্লাড অফ জিজাস, ওহ প্রেশিয়াস ইজ দ্য ফ্লো দ্যাট ক্যান মেক মি হোয়াইট অ্যাজ স্নো, নো আদার ফাউন্ট আই নো,
নাথিং বাট দ্য ব্লাড অব জিজাস। পিকারিং সাহেবকে আমার খুব ভালো লাগে, খুব সরল ধর্মপ্রাণ লোক। স্ত্রী মারা গিয়েছে আজ 10-12 বছর, আর বিয়ে করেনি। টেবিলের ওপর নিকেলের ফ্রেমে বাঁধানো স্ত্রীর ফটো সর্বদা থাকে। মাঝে মাঝে আমায় জিজ্ঞেস করে, আমার স্ত্রী দেখতে কেমন ছিল, ভালো না? ফটো দেখে মিসেস পিকারিংকে সুন্দরী মনে হয়নি আমার, তবু বলি খুব চমৎকার। পিকারিং সাহেবের ধর্মমত আমার কাছে কিন্তু অনুদার ঠেকে। কিছুদিন এদের সঙ্গে থেকে আমার মনে হয় জ্যাঠাইমারা যেমন গোঁড়া হিন্দু, খ্রিস্টানদের মধ্যেও তেমনি গোঁড়া খ্রিস্টান আছে। এরা নিজের ধর্মটি ছাড়া আর কারুর ধর্ম ভালো দেখে না। এদের সমাজে সংকীর্ণতা আছে, এদেরও আচার আছে। বিশেষত একটা নির্দিষ্ট ধরনের ঈশ্বরের উপাসনা না করলে উপাসনা ব্যর্থ হলো এদের মতে। একখানা কি বইয়ে একবার অনন্ত নরকের গল্প পড়লাম। শেষ বিচারের দিন পর্যন্ত পাপীরা সেই অনন্ত নরকের অনন্ত আগুনের মধ্যে জ্বলবে পুড়বে। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবার আগেই যদি কোনো শিশু মারা যায়, তাদের আত্মাও যাবে অনন্ত নরকে। এসব কথা প্রথম যেদিন শুনেছিলাম আমাকে ভয়ানক ভাবিয়ে তুলেছিল। তারপর মনে হলো, কেন, যিশু কি এতই নিষ্ঠুর? তিনি পরিত্রাণের দেবতা, তিনি সকল পাপীকেই কেন পরিত্রাণ করবেন না? যে তাকে জানে, যে তাকে না জানে, সবাইকে সমান চোখে তিনি কেন না দেখবেন? তার কাছে খ্রিস্টান ও অখ্রিস্টানের প্রভেদ থাকবে কেন? বরং যে অজ্ঞানান্ধ, তার প্রতি তার অনুকম্পা বেশি হবে। আমার মনের সঙ্গে এই খ্রিস্টের ছবি খাপ খায়। তিনি প্রেমময় মুক্ত মহাপুরুষ, তার কাছেও ধর্মের দলাদলি থাকে কখনো? যে দেশের, যে ধর্মের, যে জাতিরই হোক তিনি সবারই। যে তাকে জানে তিনি তার, যে না জানে তিনি তারও। একদিন গঙ্গার ধারে বেঞ্চির ওপরে বসে জনকতক লোক গল্প করছে। শুনলাম বরানগরে কুঠির ঘাটের কাছে একটা বাগান বাড়িতে একজন বড় সাধু এসেছেন, সবাই দেখতে যাচ্ছে। 2-1 দিনের মধ্যে একটা ছুটি পড়ল। বেলুড়ে নেমে গঙ্গা পার হয়ে কুঠির ঘাটের বাগান বাড়ি খোঁজ করে বার করলাম। বাগান বাড়িতে লোকে লোকারণ্য, সকলেই সাধুজির শিষ্য, মেয়েরাও আছে। ফটকের কাছে একজন দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল। আমি ফটকের কাছে গিয়ে আমার আসার উদ্দেশ্য বলতেই লোকটা 2 হাতে আমার গলা জড়িয়ে ধরে বললে, ভাই এসো এসো, তোমাকে নেওয়ার জন্যেই যে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি পছন্দ করিনি যে কেউ আমার গলা জড়িয়ে ধরে। আমি ভদ্রভাবে গলা ছাড়িয়ে নিলাম। লোকটা আমায় বাগানের মধ্যে নিয়ে গেল। আমি কৌতূহল ও আগ্রহের সঙ্গে চারিদিকে চেয়ে চেয়ে দেখছিলাম। বাঁ দিকের রোয়াকে একদল মেয়ে বসে একরাশ তরকারি কুটছে। একটা বড় গামলায় প্রায় 10 সের ময়দা মাখা হচ্ছে। যেদিকে চাই খাওয়ার আয়োজন। সাধুর দেখা পাবো এখন? তিনি এখন ধ্যান করছেন। তার প্রধান শিষ্য জ্ঞানানন্দ ব্রহ্মচারী ও ঘরে আছেন। চলো ভাই, তোমায় নিয়ে যাই। কথা বলছি এমন সময় একজন ভদ্রলোক এলেন, সঙ্গে একটি মহিলা। ফটকের কাছে তারা মোটর থেকে নামলেন। একজন বালক শিষ্যকে ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলেন। সে তাদের সঙ্গে করে নিয়ে এলো আমার সঙ্গে দাড়িওয়ালা লোকটির কাছে। ভদ্রলোকটি তাকে বললেন, স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছি। তিনি কোথায়? কোথা থেকে আসছেন আপনারা? ভবানীপুর, এলগিন রোড থেকে। আমার নাম বিনয়ভূষণ মল্লিক। দাড়িওয়ালা লোকটির শরীরে স্ক্রুপ কবজা যেন সব ঢিলে হয়ে গেল হঠাৎ। সে 3 ভাগে ভেঙে হাত কচলে বললে, আগে আসুন আসুন, বুঝতে পেরেছি, আসুন, এই সিঁড়ি দিয়ে আসুন, আসুন মা লক্ষ্মী। আমি বিস্মিত হলাম। এই যে বললে সাধুজি ধ্যানে বসেছেন, তবে ওরা গেলেন যে? লোকটি ওদের ওপরে দিয়ে আবার নেমে এলো। আমায় একটা হলঘরে নিয়ে গেল। সেখানে জ্ঞানানন্দ ব্রহ্মচারীর সঙ্গে আমার আলাপ করিয়ে দিলে। জ্ঞানানন্দ ব্রহ্মচারীর পরনে গেরুয়া আলখাল্লা, রং ফর্সা। আমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করলেন। তিনি আপিসের কাজে 150 টাকা মাইনে পেতেন, ছেড়ে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। স্বামীজি বলেছেন তিনি 3টে মহাদেশ উদ্ধার করবেন। সাধনায় সিদ্ধিলাভ করলেই বেরিয়ে পড়বেন সে উদ্দেশ্যে। স্বামীজির দেওয়া মন্ত্র জপ করে তিনি অদ্ভুত ফল পেয়েছেন নিজে। এই সব গল্প সমবেত দর্শকের কাছে করছিলেন।
আমি কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম, কী ফল পেয়েছেন মন্ত্রের? তিনি বললেন, মন্ত্র জপ করতে করতে মনে হয় যেন কোথায় পাহাড়ের উপরে বসে আছি। স্বামীজি বলেন, এ একটা উচ্চ অবস্থা। আমি আরও আগ্রহের সুরে বললাম, আর কিছু দেখেন? তিনি বললেন, জ্যোতির্দর্শন হয় মাঝে মাঝে। সে কি রকম? দুই ভুরুর মাঝখানে একটা আগুনের শিখার মতো দীপ্তি দেখতে পাই। আমি হতাশ হলাম। আমি নিজে তো কত কি দেখি, এরা তো সেসব কিছু দেখে বলে মনে হয় না। এরা আর কতটুকু দেখেছে তাহলে? পাহাড়ের ওপর বসে আছি, এই দেখলেই বা কি হলো? ভুরুর মধ্যে আগুনের শিখা দেখলেই বা কি? শুনলাম বেলা 6টার পরে স্বামীজির দেখা পাওয়া যাবে। পাশের একটা ঘরে বসে রইলাম খানিকক্ষণ। আরও একজন বৃদ্ধ সেখানে ছিলেন। কথায় কথায় তিনি বললেন, দেখো তো বাবা, এই তোমরাও তো ছেলে, আর আমার হতচ্ছাড়া ছেলেটা পালিয়ে এসে বাড়ি থেকে এই সন্ন্যাসীর দলে যোগ দিয়েছে। এখানে তো এই খাওয়া এই থাকা, যাত্রার দলের মতো এক ঘরে 100 লোক শোয়। ছেলেটার হাড়ির হাল হয়েছে। আগে একবার ফিরিয়ে নিতে এসেছিলাম, তা যায়নি। এবার আমি আসছি শুনে কোথায় পালিয়েছে হতভাগা। আহা, কোথায় খাচ্ছে, কি হচ্ছে? এদিকে বাড়িতে ওর মা অন্ন জল ছেড়েছে। এই সন্ন্যাসীর দলই তাকে সরিয়ে রেখেছে কোথায়। আজ 3 দিন এখানে বসে আছি, তা ছোড়া এলো না। এরা তলায় তলায় তাকে খবর দিচ্ছে। আবার আমার উপর এদের রাগ কি? বলছে, ছেলে তোমার মুক্তির পথে গিয়েছে, বিষয়ের কীট হয়ে আছো তুমি, আবার ছেলেটাকে কেন তার মধ্যে ঢোকাবে? শোনো কথা, ওদের এখানে বিনি পয়সার চাকর হাতছাড়া হয়ে যায় তাহলে যে, আমায় এই মারে তো এই মারে, দুবেলা অপমান করছে। কোথা থেকে আপনার ছেলে এদের দলে এলো? এই সন্ন্যাসীর দল গেছিল আমাদের মাদারীপুরে। খুব কীর্তন করে ভিক্ষে করে শিষ্য সেবক তৈরি করে বেড়ালো কদিন। সেখান থেকে ছেলেটাকে ফুসলে নিয়ে এসেছে। পয়সা হাতে থাকতো আমার, তো বেটারা খাতির করতো। এখানে খেতে দেয় না, ওই বাজারে হোটেল থেকে খেয়ে আসি। একটু এই দালানটাতে রাত্রে শুয়ে থাকি, তাও দুবেলা বলছে, বেরো এখান থেকে। ছোড়া ফিরে আসবে সেই আশায় আছি। স্বামীজির সঙ্গে দেখা হলো না, দেখার ইচ্ছেও আর ছিল না। সন্ধ্যার পরে স্টিমারে পার হয়ে বেলুড়ে এলাম। মনে কত আশা নিয়ে গিয়েছিলাম ওবেলা। মানুষের সঙ্গে মানুষের ব্যবহার যেখানে ভালো নয়, সেই জ্যাঠাইমাদের বাড়ির গোপীনাথ জিউয়ের পুজোর সময় যা দেখেছি, হিরু ঠাকুরের প্রতি তাদের ব্যবহার যা দেখেছি, সেই সব একই যেন। দিন 2 পরে ছোট বউ ঠাকুরনের বাপের বাড়ি থেকে বড় ভাই তাকে নিতে এলো। আমার সঙ্গে 10-15 দিন দেখা হয়নি। ভাবলুম যাবার সময় একবার দেখা করবই। দুপুরের পরে ঘোড়ার গাড়িতে জিনিসপত্র ওঠানো হচ্ছে। আমি নিজের ঘরের জানলা দিয়ে দেখছি আর ভাবছি, উঠবার সময় গাড়ির কাছে গিয়ে দাঁড়াবো, না উপরে গিয়ে দেখা করে আসব। পায়ের শব্দে পেছনে চেয়ে দেখি ছোট বউ ঠাকরুন দোরের কাছে দাঁড়িয়ে, রোগ শীর্ণ মুখে, হাতায় লাল পাড় বসানো ব্লাউজ গায়ে, পরনে লাল পাড় শাড়ি। আমি থতমত খেয়ে বললাম, আপনি আসুন এই টুলটাতে। তিনি মৃদু সহজ সুরে বললেন, খুব তো এলেন দেখা করতে। আমি এক্ষুনি যাচ্ছিলাম, আপনি এলেন তাই, নইলে। ছোট বউ ঠাকরুন ম্লান হেসে বললেন, না, নিজেই এলাম। আর আপনার সঙ্গে কি দেখা হবে? আপনি তো পরীক্ষা দিয়ে চলে যাবেন, বিয়ে পড়বেন না। আমি একটু ইতস্তত করে বললাম, ঠিক নেই, এখানে হয়তো আর আসবো না। তিনি বললেন, কেন আর এখানে আসবেন না? আমি কোনো কথা বললাম না। দুজনেই খানিকক্ষণ চুপচাপ। তারপর তিনি আমার কাছে এগিয়ে এসে মৃদু অনুযোগের সুরে বললেন, আপনার মতো ছেলে যদি কখনো দেখেছি, আগে যদি জানতাম, তবে সেবার আপনাকে নিয়ে যে ওরা ঠাট্টা করেছিল, আমি তার মধ্যে যাই। এখন সে কথা মনে হলে লজ্জায় ইচ্ছে হয় গলায় বটি দিয়ে মরি। তারপর গভীর স্নেহের সুরে বললেন, না, ওসব পাগলামি করে না, আসবেন এখানে। কেন আসবেন না? ছি। দরজার কাছে গিয়ে বললেন, না এলে বুঝবো আমায় খুব ঘেন্না করেন, তাই এলেন না।